জগতে সকল দেবতারই তীর্থ আছে, শুধু ব্রহ্মদেবেরই তীর্থ নেই। একথা ভেবে ভগবান ব্রহ্মা পৃথিবীতে নিজের তীর্থ স্থাপনে উদ্যোগী হলেন। তিনি একটি সর্বরত্নময়ী শিলা পৃথিবীতে নিক্ষেপ করলেন। সেটি চমৎকারপুর নামে এক জায়গায় এসে পড়ল। ব্রহ্মা সেখানেই নিজের তীর্থ স্থাপন করবেন বলে ভাবলেন। ব্রহ্মার নির্দেশে তার স্ত্রী সরস্বতী পাতাল থেকে উঠে এলেন। ব্রহ্মা তাকে বললেন, তুমি এখানে আমার কাছে সব সময় থাকো, আমি তোমার জলে ত্রিসন্ধ্যা তর্পণ করব। সরস্বতী ভয় পেয়ে বললেন, আমি লোকের স্পর্শে ভয় পাই বলেই সব সময় পাতালে থাকি, কিন্তু আপনার আদেশও আমি অমান্য করতে পারি না। আপনি সব দিক বিচার করে একটি ব্যবস্থা করুন। তখন ব্রহ্মা সরস্বতীর অবস্থানের জন্য একটি হ্রদ খনন করলেন। সরস্বতী সেই হ্রদে অবস্থান করতে লাগলেন। ব্রহ্মা ভয়ঙ্কর সাপেদের সেই হ্রদ ও সরস্বতীর রক্ষক হিসাবে নিযুক্ত করলেন। দেবী ভাগবত পুরাণ অনুসারে পরম কুষ্মন্দের প্রথম অংশে দেবী সরস্বতীর জন্ম। তিনি বিষ্ণুর জিহ্বা থেকে উৎপন্ন হয়েছেন। সরস্বতী বাক্য, বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, সকল সংশয় ছেদনকারিণী ও সর্বসিদ্ধি প্রদায়িনী এবং বিশ্বের উপজীবিকা স্বরূপিণী। ব্রহ্মা প্রথম তাকে পুজো করেন, পরে জগতে তার পূজা প্রতিষ্ঠিত হয়। সরস্বতী শুক্লবর্ণা, পীত বস্ত্রধারিণী এবং বীণা ও পুস্তক হস্তা। তিনি নারায়ণের থেকে সৃষ্টি হন, তাই তিনি তাকে স্বামী হিসাবে গ্রহণ করেন। পরে তিনি গঙ্গার দ্বারা অভিশাপ পান ও তিনি এক অংশে পুনরায় শিবের চতুর্মুখ থেকে সৃষ্টি হন ও ব্রহ্মাকে পতিরূপে গ্রহণ করেন। তারপর শ্রীকৃষ্ণ জগতে তার পূজা প্রবর্তন করেন। মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে তার পূজা হয়। গঙ্গা, লক্ষ্মী ও আশাবাড়ি সরস্বতীর পূর্বজন্মের নাম। ছিলেন নারায়ণের তিন পত্নী। একবার গঙ্গা ও নারায়ণ পরস্পরের দিকে তাকিয়ে হাসলে তিন দেবীর মধ্যে তুমুল বিবাদ উপস্থিত হয়। এই বিবাদের পরিণামে একে অপরকে অভিশাপ দেয়। গঙ্গার অভিশাপে আশাবাড়ি নদীতে পরিণত হন। পরে নারায়ণ বিধান দেন যে তিনি এক অংশে নদী, এক অংশে ব্রহ্মার পত্নী ও শিবের কন্যা হবেন এবং কলিযুগের 5000 বছর অতিক্রান্ত হলে সরস্বতী সহ তিন দেবীরই শাপমোচন হবে। গঙ্গার অভিশাপে আশাবাড়ি মর্তের নদী হলেন এবং ব্রহ্মার পত্নীও হলেন ও শিবের চতুর্মুখ থেকে সৃষ্টি হয়ে তার কন্যাও হলেন। ধন্যবাদ। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আমাদের চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।